ম্যাথসল টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছ 3428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। অপশন এতে 8 আছে, বিতে 9 আছে, সিতে 12 আছে, টিতে 35 আছে, তাই তো? তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে চঞ্চল মণ্ডল বলেছে, একের বি বলেছে। তারপরে বিকি সাহা বলেছে বি বলেছে। তো সকলেই এখানে 9 বলেছে, তো সঠিক উত্তর অপশন বি 9 হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্নে যেটা আছে, দুটি এমন সংখ্যা রয়েছে যেখানে প্রথম সংখ্যাকে দুবার এবং দ্বিতীয় সংখ্যাকে 3বার যোগ করলে যোগফল 100 হয়। এইভাবে প্রথম সংখ্যার 3বারের সাথে দ্বিতীয় সংখ্যার 2বার যদি যোগ করা হয় তাহলে যোগফল 120 হয়। এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? অপশন এতে 32 আছে, বিতে 12 আছে, সিতে 35 আছে, ডিতে 14 আছে। বিপরীত প্রথম 9 বলছে আগেরটার অ্যান্সার। ঠিক আছে, দুটি এমন সংখ্যা রয়েছে যেখানে প্রথম সংখ্যাকে দুবার এবং দ্বিতীয় সংখ্যাকে 3বার যোগ করলে যোগফল 100 হয়। এইভাবে প্রথম সংখ্যার 3বারের সাথে দ্বিতীয় সংখ্যার 2বার যদি যোগ করা হয় তাহলে যোগফল 120 হয়। এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? তাহলে দুটো সংখ্যা রয়েছে, এই দুটো সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, বড় সংখ্যাটা আমি এক্স ধরে নিলাম, আর ছোট সংখ্যাটা আমি ওয়াই ধরলাম। তাহলে কি বলেছি? দুটি এমন সংখ্যা রয়েছে যেখানে প্রথম সংখ্যাকে দুবার, মানে প্রথম সংখ্যা বলতে বড় সংখ্যাটা, এক্সকে দুবার যোগ করলে, ঠিক আছে, তার মানে এক্সকে দুবার যোগ মানে এক্সকে 2 দিয়ে গুণ, মানে 2x করব। আর এখানে দেখো দ্বিতীয় সংখ্যাকে 3বার যোগ করলে ওয়াই ওয়াই ওয়াই, 3বার যোগ করলে কি হয়? 3y। টোটাল তাহলে যোগ করলে যোগফল কত হচ্ছে? 100 বলেছে কোশ্চেনে। এটা প্রথম লাইন অনুযায়ী। দ্বিতীয় লাইনে বলেছে প্রথম সংখ্যার 3বারের সাথে দ্বিতীয় সংখ্যার 2বার যোগ করলে, প্রথম সংখ্যা বলতে বড় সংখ্যাটা, এক্সের সঙ্গে যদি আমি 3বার বলেছি যেহেতু, তো এক্সের সঙ্গে 3 গুণ করবো, 3x। আর দ্বিতীয় সংখ্যাটা আমরা কি ধরেছি, মানে ছোট সংখ্যাটা ওয়াই ধরেছি, ওয়াইয়ের সঙ্গে কি করব? 2বার যেহেতু বলেছে তাই 2 দিয়ে গুণ করবো, 2y হবে। ইকুয়াল টু কত বলেছে? যোগফল 120 বলেছে, তাহলে ইকুয়াল দিয়ে লিখবো 120। এবার এখানে এক্সের মান আর ওয়াইয়ের মানটা বের করব। তার জন্য আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছি এটাকে সমান করতে হবে। এই সমান করার জন্য এক্সের এখানে কত? 2 আছে, এক্সের এখানে কত? 3 আছে। তো সমান করার জন্য এই 2কে 3 দিয়ে গুণ করব, আর এই 3কে 2 দিয়ে গুণ করব, তাহলে দুটোই 6x হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে এক্সের 2কে আমি কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করব। আর এই নিচের যে এক্স 3 আছে, এক্সের সঙ্গে 3 গুণ আছে, এটার সঙ্গে কত গুণ করবো? 2 গুণ করব। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে ওপরে আমার হয়ে যাচ্ছে 6x। 3-এর সঙ্গে সবকটাই গুণ হবে, 3 3 9y হবে। আর এটা 3-এর সঙ্গে 100 গুণ করলে 300 হচ্ছে ওপরে। নিচে যদি যাই, 2-এর সঙ্গে 3x গুণ করলে 2 3 6x, এটা 2 2 হয়ে যাচ্ছে 4y, এটা হয়ে যাচ্ছে 120 দুগুণে কত? 240। যদি এটা আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে 6x থেকে 6x বিয়োগ করলে কী হয়? কেটে যায়। 9y থেকে 4y বিয়োগ করবো, বিয়োগ করলে কত হচ্ছে? 5y হচ্ছে। ইকুয়াল টু 300 থেকে 240 বিয়োগ করলে কত? 60 হচ্ছে। তাহলে 5 দিয়ে যদি 60কে কাটে তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে, মানে y ইকাল টু পেয়ে গেলাম 12। অর্থাৎ ছোট সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কত? 12। আমাদের বড় সংখ্যা এখানে বের করতে দিয়েছে। বড় সংখ্যা যদি আমি দেখি তাহলে আমরা এখানে ওয়াইয়ের যে মানটা 12 পেলাম, এইখানটা যদি বসিয়ে দিই ওয়াইয়ের জায়গায় 12, তাহলে 3 12 36 হচ্ছে। 100 থেকে 36 মাইনাস করবো, 100 থেকে 36 মাইনাস করলে 64 হচ্ছে। তাহলে 2x ইকাল টু 64, এক্স ইকাল টু কত? 2 দিয়ে 64কে কাটলে কত? 32, মানে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 32। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে কত? 32, এটা আমরা এক্স ধরেছি অপশানে। দেখো যদি কারোর বুঝতে সমস্যা হয় থেকে কমেন্ট করে জানাতে পারো। তো এটার একজনই অ্যান্সার দিয়েছি, বিকি শাহ, বড়টা 32 বলেছে, ছোটোটা 12 বলেছে। ঠিক আছে, আমি আরেকবার অঙ্কটা বোঝাচ্ছি। এখানে বড় সংখ্যাটা এক্স, ছোটো সংখ্যাটা ওয়াই। মনীষা বড় মনে বলেছে 2-এর a 32 হবে। বড় সংখ্যাটা এক্স, ছোটো সংখ্যাটা ওয়াই। ঠিক আছে, কি বলেছে? প্রথম সংখ্যাটাকে দুবার, মানে বড় সংখ্যাটাকে যদি দুবার যোগ করা হয়, বড় সংখ্যাটাকে দুবার যোগ করলে হয়ে যাচ্ছে 2x, আর ছোট সংখ্যাটাকে
তিনবার যোগ করলে হচ্ছে 3y, ঠিক আছে? তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 100। এটা প্রথম লাইন অনুযায়ী। চঞ্চল মণ্ডল বলছে অপশন টেস্ট করে হবে না স্যার, অপশন টেস্ট করলেও কিছুটা সময় লাগবে, সেই সময়ের মধ্যে দেখবে এটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অপশন টেস্ট করতে গেলে যেহেতু সময় লাগবে, এখানে দেখতে বড় সংখ্যাটা শুধু বলে দিয়েছে, আমি তো ছোট সংখ্যাটা পাচ্ছি না, তুমি বড় সংখ্যা ধরে করবে 32, বাট আমাদের আরও একটা সংখ্যা দরকার, ঠিক আছে? ছোট সংখ্যাটা এটা যদি জানা থাকতো তাহলে আরও ভালো হতো, যেহেতু দুটো সংখ্যা আমার জানা নেই তাই একটু সময় লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নতে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 10 অথবা 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 10 অথবা 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? অপশান এতে 127 আছে, বিতে 137 আছে, সিতে 177 আছে, ডিতে 267 আছে। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 10 অথবা 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? অপশান এতে 127 আছে, বিতে 137 আছে, সিতে 177 আছে, ডিতে 267 আছে। এই অঙ্কটা খুব বেশি সময় লাগবে না। এখানে আমরা প্রথম লাইন অনুযায়ী পেয়ে যাচ্ছি 2x প্লাস 3y ইকুয়াল টু 100, দ্বিতীয় লাইন অনুযায়ী পাচ্ছি 3x প্লাস 2y ইকুয়াল টু 100। বড় সংখ্যাটা আমরা x ধরেছিলাম, ছোট সংখ্যাটা y ধরেছিলাম। x এর মান কি করে বের করবো? এক্সটা সমান করতে হবে। x এখানে 2 আছে, x এর এখানে 3 আছে, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হচ্ছে, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হচ্ছে। যখন আমরা 2 এর সঙ্গে 3 গুণ করবো, প্রত্যেক কটার সঙ্গে 3 গুণ হবে, যেমন 3 দুগুণে 6, 3 3 9, 3 100, 300। আবার নিচেটার সঙ্গে যখন 2 গুণ করবো, 3 দুগুণে 6, 2 2 4, 120 দুগুণে 240। মাইনাস করলে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম y ইকুয়াল টু 12, খুব সহজেই পেয়ে যাচ্ছি। আর বড় সংখ্যাটা কীভাবে পাবো? y এর মানটা এখানে বসিয়ে দেবো, 12 3 36, 100 থেকে 36 বিয়োগ করলে 64, 64কে 2 দিয়ে কাটলে কত? 32। খুব সহজেই বেরিয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটা দেখতে পাচ্ছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 10 অথবা 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে, তাই তো? তো যখনই আমাদের বলবে 8, 10 অথবা 12 দিয়ে বা 12 দ্বারা ভাগ করলে, এরকম ক্ষেত্রে আমরা কি করবো? এগুলো লসাগু করবো। তো সেক্ষেত্রে 8, 10 আর 12 আমরা কি করবো? এখানে লসাগু করবো। লসাগু যদি করি, প্রথমে 2 দিয়ে করছি, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার যাবে 2 দিয়ে, 2 2 4, 5 নেমে যাচ্ছে, 2 3 6, তাহলে লসাগু আমার কত হচ্ছে? 2 দুগুণে 4 দুগুণে 8, 5 40, 40 3 গুণ করলে 120 হচ্ছে। কিন্তু এখানে বলেছে যেহেতু 7 অবশিষ্ট থাকছে প্রতি ক্ষেত্রে, তো 120 সঙ্গে 7 আমি প্লাস করে দেবো, অ্যান্সার হয়ে যাবে আমাদের 127। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 127, ঠিক আছে? অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে রাহুল খান, তারপরে চঞ্চল মণ্ডল বলেছে, তারপরে পুলক রয় বলেছে, বিকি সাহা বলেছে, বিভজিৎ প্রধান বলেছে, বীরবল রাজবংশী বলেছে, সরজিৎ বিশ্বাস বলেছে, সৌমেন মুখার্জি বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এ বি এবং সি 3 বন্ধু একটি বৃত্তাকার স্টেডিয়াম বরাবর একই বিন্দু থেকে একসাথে দৌড়ানো আরম্ভ করলো এবং যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 30 সেকেন্ডে একটি পাক সম্পূর্ণ করলো। কত সময় পরে তারা আবার শুরুর স্থানে একসাথে মিলিত হবে? অপশান এ 6 মিনিট আছে, বি 8 মিনিট, সি 12 মিনিট, ডি 15 মিনিট। অর্থাৎ 3 জন একটা বৃত্তাকার স্টেডিয়ামে দৌড় শুরু করবে, একই বিন্দু থেকে দৌড় শুরু করেছে। এ বি সি হচ্ছে 3 জন বন্ধু, এরা বৃত্তাকার স্টেডিয়ামে যাত্রা শুরু করবে, একই বিন্দু থেকে তারা যাত্রা শুরু করেছে, মানে দৌড়টা শুরু করেছে। তো প্রথম বন্ধু দৌড়টা শেষ করতে সময় লেগেছে 24 সেকেন্ড, বি যে তার সময় লেগেছে 36 সেকেন্ড, আর সি এর সময় লেগেছে 30 সেকেন্ড। একটা পাক পুরো সম্পূর্ণ করেছে, এবং যখন তারা একসাথে আবার সেই বিন্দুতেই ফিরে আসবে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, সেই স্থানে আসতে কত সময়, মানে সময়টা কত লাগবে একসাথে যখন মিলিত হবে? অপশান এতে 6 মিনিট আছে, একসাথে কখন মিলিত হবে? অপশান এ 6 মিনিট, বি আছে 8 মিনিট, সি 12 মিনিট, ডি আছে 15 মিনিট। তো এরকম ক্ষেত্রে আমরা কি করবো? এগুলো লসাগু করবো, ঠিক আছে? 24, 36 আর 30 লসাগু করবো, তাহলে অ্যান্সার বেরোবে 24, 36 আর 30। সরজিৎ বিশ্বাস প্রথম অ্যান্সার দিয়েছে, এটা 6 মিনিট বলেছে, তারপরে রাহুল খান বলেছে 6 মিনিট, তারপরে বিকি শাহ বলেছে। তাহলে 24, 36 আর 30 এদের লসাগু করবো। 2 দিয়ে আমি করছি ফার্স্টে, তোমরা 6 দিয়ে করতে পারো। 6 দিয়ে করছি, ঠিক আছে? 6 4 24, 6 6 36, 6 5 30।
তারপরে যদি 2 দিয়ে করি, 2 2 4, 2 3 6, 5 নামলো, ঠিক আছে, আর যাবে না এখানে। 5 3 15, 2 30, 2 60, 60 6 কত হচ্ছে 360 হচ্ছে। তাহলে 360 যেহেতু গেলে সেকেন্ড ছিল, তাই 360 সেকেন্ড লিখলাম। এবং এটাকে কিসে নিয়ে যেতে হবে, মিনিটে নিয়ে যেতে হবে। 360কে কত দিয়ে ভাগ করলে মিনিট হয়, 60 দিয়ে ভাগ করলে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, ঠিক আছে। তো 0 0 কেটে গেল, 6 6 36, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 6 মিনিট। বীরবল রাজবংশীয় বলছে 6 মিনিট হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পুলক রয় বলেছে 6, বিভজিৎ প্রধানও বলেছে 6, ঠিক আছে। একটি গাড়ি, জিপ ও ট্রাক্টরের গতির অনুপাত বলেছে 3:5:2। জিপের গতি বলেছে ট্রাক্টরের গতির 250%। ট্রাক্টরটি 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব যেতে পারে, তাহলে গাড়ি ও জিপটির গড় গতিবেগ কত? অপশান এ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান বি 75 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান সি 40 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান ডি নান অফ দিস। একটি গাড়ি, জিপ ও ট্রাক্টর, ঠিক আছে, একটি গাড়ি, জিপ ও ট্রাক্টরের গতির অনুপাত বলেছে 3:5:2, ঠিক আছে। কি বলেছে, একটি গাড়ি, জিপ আর ট্রাক্টর এর গতির অনুপাত কি বলেছে, 3:5:2 বলেছে। যেখানে জিপের গতি বলেছে ট্রাক্টরের গতির 250% বলেছে, তাই তো বলেছে। আর ট্রাক্টরটি দেখতে পাচ্ছি 12 ঘন্টায় কতটা যাচ্ছে, 360 কিলোমিটার যাচ্ছে। ট্রাক্টরটি আমরা দেখতে পাচ্ছি 12 ঘন্টায় কতটা যাচ্ছে, 12 ঘন্টায় যাচ্ছে 360 কিলোমিটার। 12 ঘন্টায় যদি 360 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কতটা যাবে, 360/12, 12 দিয়ে 360কে কাটলে কত হচ্ছে, 30 হচ্ছে, 30 কিলোমিটার। তাহলে ট্রাক্টরের গতিবেগ আমরা পেলাম 30 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই দিক দিয়ে যদি আমরা দেখি, গাড়ির গতিবেগটা আমি এখান থেকে ধরে নিচ্ছি 3x কিলোমিটার প্রতি ঘন্টা, জিপের গতি ধরে নিচ্ছি 5x কিলোমিটার প্রতি ঘন্টা, আর ট্রাক্টরের গতিবেগ এখানে ধরে নিচ্ছি 2x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে তো ট্রাক্টরের গতি 2x কিলোমিটার প্রতি ঘন্টা আমরা ধরেছি, যেখান থেকে এখানে আমরা ট্রাক্টরের গতিবেগ দেখতে পাচ্ছি, ট্রাক্টর 12 ঘন্টায় যাচ্ছিল 360 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাচ্ছে 30 কিলোমিটার। এটা ট্রাক্টরের গতি 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা লিখতে পারি এই 2x, এটা তো ট্রাক্টরের গতি 2x, আর এখানে ট্রাক্টরের গতি কত পেলাম, 30 কিলোমিটার, সঠিকভাবে পেলাম। তাহলে 2x ইকুয়াল আমরা এখান থেকে 30 লিখতে পারি। তো কাটাকুটি করলে দেখো 2 দিয়ে 30কে কাটলে কত হচ্ছে, 15 হচ্ছে। এক্স ইকুয়াল টু কত হলো আমার, 15 হচ্ছে, এক্স ইকুয়াল টু 15 হলো। এখানে বলেছে গাড়ি ও জিপটির গড় গতিবেগ কত। তো গাড়িটা যদি বের করি, এক্সের মান আমি এখন জেনে গেছি কত, 15। তাহলে গাড়ির কত হবে, 3 15 কত, 30, সরি 3 15 গুণ করলে 3 15 45, এটা গাড়ির গতিবেগ বেরিয়ে গেল। আর জিপের গতিবেগটা আমার দরকার আছে, জিপের গতিবেগ কত, 5x লিখেছিলাম, এক্সের মান জেনে গেছি কত, 15। তো 5-এর সঙ্গে 15 গুণ করলে 5 15 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তো গাড়ি ও জিপটির গড় গতিবেগ জানতে চেয়েছে। গড় গতিবেগ মানে এখন গাড়ির গতিবেগ আর জিপের গতিবেগ, এই দুটো যেহেতু দুটো গাড়ি ও জিপের গড় গতিবেগ জানতে চেয়েছে, তাহলে গাড়ির গতিবেগ এই 45 আর জিপের গতিবেগ 75, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তো 45 আর 75কে যদি আমি যোগ করি, তাহলে গড় গতিবেগ পাবো। 45 সঙ্গে 75 যদি প্লাস করি, তাহলে কত হয়, 45 প্লাস 75 বাই 2 করবো। 45 প্লাস 75 করলে হচ্ছে 120, বাই 2 করবো, 2 দিয়ে 120কে কাটলে কত হচ্ছে, 60 হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে বিপ্লব রয়, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে, একদম সঠিক হয়েছে। অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যাতে বলা হয়েছিল একটি গাড়ি, জিপ ও ট্রাক্টরের গতির অনুপাত বলে দেওয়া ছিল 3:5:2। রাহুল খানও বলেছে 60 হবে, পুষ্পা সরকার বলেছে 60 হবে, পুলক রয় বলেছে 60 হবে, একদম সঠিক হয়েছে। বীরবল রাজবংশী বলেছে নান অফ দিস, না নান অফ দিস হবে না। মনীষা বর্মন বলেছে 60, ঠিক আছে। গাড়ি, জিপ, ট্রাক্টরের গতির অনুপাত 3:5:2 ছিল। এইখান থেকে গাড়ির গতিবেগ আমি ধরে নিয়েছিলাম 3x কিলোমিটার প্রতি ঘন্টা, জিপের ধরে নিয়েছিলাম 5x কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রাক্টরের ধরে নিয়েছিলাম 2x কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? এবার এটা তো আমি এইখান থেকে ধরে নিয়েছিলাম ট্রাক্টরের গতিবেগ 2x কিলোমিটার প্রতি ঘন্টা। সঠিকভাবে যদি দেখি, তাহলে ট্রাক্টরটি এখানে দেখতেছিলাম 12 ঘন্টায় যাচ্ছে 360 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 360/12 30 কিলোমিটার। এটাও ট্রাক্টরের গতিবেগ, এটা সঠিকভাবে পেলাম। এখানে তো ধরেছিলাম 2x কিলোমিটার প্রতি ঘন্টা ট্রাক্টরের গতিবেগ, যেটা সঠিকভাবে এখানে পেলাম 30 কিলোমিটার। তাই আমরা লিখতে পারি
2x ইকুয়াল টু 30, এই যেখানে লিখেছি 2x ইকুয়াল টু 30, 2x যদি 30 হয় 2 দিয়ে 30কে কাটলে 15, 2 15 30, তাহলে x ইকুয়াল টু 15, x এর মান আমি পেয়ে গেলাম 15। সেই হিসাবে আমাদের তখন গাড়ির আর জিপের দরকার, তাহলে গাড়ির গতিবেগ কত হবে 3x ধরেছিলাম, 3x মানে 3 এর সঙ্গে 15 গুণ মানে 3 15 45, আর জিপের ধরেছিলাম 5x, 5x মানে হচ্ছে x এর সঙ্গে যদি মান যদি 15 বসে 5 15 75, ঠিক আছে। তো এদের গড় গতিবেগ বার করতে দিয়েছে, তাহলে 45 আর 75 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু দুটো গাড়ি আর জিপের বলেছে তাই 2 দিয়ে ভাগ করলাম, যোগ করে মানে 120 হচ্ছে, 120কে 2 দিয়ে ভাগ করলে 60, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। একদিবসীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ওই দলের অন্য বাকি 6 জন ব্যাটসম্যানের গড় রান থেকে 30 রান বেশি করেছে। একদিবসীয় ক্রিকেট দলের অধিনায়ক, ঠিক আছে, ওই দলের অন্য বাকি 6 জন ব্যাটসম্যানের গড় রান থেকে 30 রান বেশি করেছে যদি ওই দলের সমস্ত ব্যাটসম্যান দ্বারা 310 রান করা হয়ে থাকে, তাহলে অধিনায়ক কত রান করেছে? অপশান এতে 60 আছে, বিতে 70 আছে, সিতে 50 আছে, আর ডিতে 39, ঠিক আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? একদিবসীয় ক্রিকেট দলের অধিনায়ক ওই দলের অন্য বাকি 6 জন ব্যাটসম্যানের গড় রান থেকে 30 রান বেশি করেছে, মানে ক্রিকেট দলের যে ক্যাপ্টেন বা অধিনায়ক, সেই ক্যাপ্টেন বা অধিনায়ক কী করেছে, অন্য বাকি 6 জন ব্যাটসম্যান, বাকি যে 6 জন ব্যাটসম্যান আছে তাদের যে গড় রান, সেই গড় রানের থেকে 30 রান বেশি করেছে ক্যাপ্টেন বা অধিনায়ক, ঠিক আছে। টোটাল এখানে দেখতে পাচ্ছ অধিনায়ক কত রান করছে, অধিনায়ক করছে বাকি যে 6 জন ব্যাটসম্যান আছে 6 জন ব্যাটসম্যানের যে গড় রান, সেই গড় রানের থেকে 30 রান বেশি করছে অধিনায়ক বা ক্যাপ্টেন, ঠিক আছে। যদি ওই দলের সমস্ত ব্যাটসম্যান দ্বারা 310 রান হয়ে থাকে, তাহলে অধিনায়ক কত রান করেছে মানে ক্যাপ্টেন কত রান করেছে জানতে চেয়েছে। তা আমি ধরে নিচ্ছি এখানে 6 জন ব্যাটসম্যানের গড় রান থেকে যদি 30 রান বেশি করেছে, তাহলে 6 জন ব্যাটসম্যানের আমি গড় রান ধরে নিলাম এক্স। ধরি 6 জন ব্যাটসম্যানের গড় রান আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। তাহলে ক্যাপ্টেন বা অধিনায়ক কত করেছে? অধিনায়ক করেছে গড় রান যে এক্স, এক্সের সঙ্গে 30 প্লাস করবো, এটা ক্যাপ্টেন করেছে। অধিনায়ক এত রান করেছে, এক্স প্লাস 30 রান করেছে, গড় রানের থেকে 30 রান যেহেতু বেশি বলেছে, ক্লিয়ার। এবার টোটাল দেখো এখানে 7 জন ব্যাটসম্যান আছে, তো এখানে 6 জন ব্যাটসম্যানের গড় রান কত বলেছে, এক্স বলেছে, তাহলে 6 জন ব্যাটসম্যানের মোট রান কত হবে? এক একজন যদি গড় বলতে আমরা কি বুঝি, এক একজন ব্যাটসম্যান এক্স রান করেছে, তাহলে 6 জন ব্যাটসম্যান কত রান করবে, 6 এর সঙ্গে এক্স গুণ 6x, এটা গেল ক্যাপ্টেন বাদ দিয়ে 6 জন ব্যাটসম্যানের মোট রান 6x, আর ক্যাপ্টেনের যদি রানটা নিই বা অধিনায়কের যদি রানটা নিই কত, অধিনায়কের রান কত, এক্স প্লাস 30, এটাকে পাশে বসালাম, টোটাল 7 জন ব্যাটসম্যান হয়ে গেল। এটা হচ্ছে 6 জনের মোট রান কত 6x, আর এটা অধিনায়ক করেছে কত, এক্স প্লাস 30, তাই তো। তাহলে টোটাল 7 জনের মোট রান এখানে কোশ্চেনেই বলে দিয়েছে, দেখো 310 বলেছে। যদি ওই দলের সমস্ত ব্যাটসম্যান দ্বারা মানে ক্যাপ্টেনকে নিয়ে, ঠিক আছে, সমস্ত ব্যাটসম্যান দ্বারা 310 রান হয়েছে, সেই কারণে টোটাল আমি এখানে এই 6 জন আর এই যে ক্যাপ্টেনের রান এক্স প্লাস 30 টোটাল যোগ করলে আমার এখানে কত বলেছে, 310 বলেছে, এইখানে ইকুয়াল দিয়ে 310 লিখলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি এক্সের মান বার করবো, এক্সের মান বার করতে পারলে অধিনায়ক বা ক্যাপ্টেন কত রান করেছে সেটা আমরা বের করতে পারবো। এক্সের মান বের করা খুব সহজ, 6x এর সঙ্গে এক্স যোগ করলে আমার কত হচ্ছে, 7x হচ্ছে, প্লাস 30 সমান 310, তাহলে 7x ইকুয়াল টু এই 310 লিখলাম, প্লাস 30টা সমান চিহ্ন ডান দিকে গেলে মাইনাস 30 হচ্ছে, তাহলে 7x ইকুয়াল টু 310 থেকে যদি আমি 30 মাইনাস করে আমার 280 হয়, 7 দিয়ে যদি আমি 280কে কাটে তাহলে কত হচ্ছে, 40 হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্সের মান আমি 40 পেয়ে গেলাম, মানে অধিনায়ক তাহলে কত রান করেছে, অধিনায়ক তো আমি লিখেছিলাম এক্স প্লাস 30 করেছে, এক্সের মান আমি 40 পেয়ে গেছি, তারপরে প্লাস আছে প্লাস দিলাম, তারপরে 30 আছে 30 লিখলাম, 40-এর সঙ্গে 30 প্লাস করলে কত হচ্ছে, 70 হচ্ছে, তাহলে অধিনায়ক কত রান করেছে, 70 করেছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। সরজিৎ বিশ্বাস 310 মাইনাস 30 280 ভাগ 7 ইকুয়াল টু 40 প্লাস 30, হ্যাঁ ঠিক আছে, একদম সঠিক হয়েছে, 70 হয়েছে, অপশন বি, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে জানাতে পারো। কোনো এক সংখ্যার 2/3 এর 3/5 এবং ওই সংখ্যারই 1/4 এর 2/5 এই দুটির পার্থক্য 288 হয়, তাহলে সংখ্যাটি কত? কোনো এক সংখ্যার 2/3 এর 3/5 এবং ওই সংখ্যারই 1/4 এর 2/5 এই দুটির পার্থক্য 288 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, পুষ্পা সরকার বলছে 6x কেন হলো, আরেকবার বলুন। ঠিক আছে,
এখানে 6 জন ব্যাটসম্যানের গড় রান কত বলেছে, এক্স বলেছে। গড় বলতে আমরা সেটাই বুঝি, আমি এক্স না ধরে আমি একটা সাপোজ একটা উদাহরণ দিলাম, 6 জন ব্যাটসম্যানের গড় রান আমি ধরে নিলাম 100, গড় রান আমি ধরে নিলাম 100, অর্থাৎ এক একজন ব্যাটসম্যান যদি 100 রান করে, মানে গড় বলতে কি এক একজন ব্যাটসম্যান 100 করে করেছে, তাহলে টোটাল এখানে কতজন ব্যাটসম্যান আছে, 6 জন আছে, তাহলে 6 জন ব্যাটসম্যানের টোটাল রান কত হবে, 6 এর সঙ্গে 100 গুণ 600, 6 জন ব্যাটসম্যানের মোট রান 6 এর সঙ্গে 100 গুণ 600। এটা ছিল 6 জন ব্যাটসম্যান। ঠিক সেইভাবে এটা আমি জানি না এখানে 6 জন ব্যাটসম্যান গড় রান কত, তো 6 জন ব্যাটসম্যানের গড় রান আমি ওই জন্য এক্স ধরে নিয়েছিলাম। এক একজন ব্যাটসম্যান যদি এক্স রান করে, তাহলে 6 জন ব্যাটসম্যান কত রান করবে, 6 এর সঙ্গে এক্স গুণ মানে 6x। গড় রান থেকে যখনই আমরা মোট রানে জানতে চাইবো মানে আসবো, তখন 6 এর সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। কতজন ব্যাটসম্যান, 6 জন আছে, আর গড় রান কত বলেছে এক্স, এটার সঙ্গে এটা গুণ করে এটা মোট রান হলো 6x। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোনো এক সংখ্যার 2/3 এর 3/5 এবং ওই সংখ্যারই 1/4 এর 2/5 এই দুটির পার্থক্য 288 হয়, তাহলে সংখ্যাটি কত? অপশান এতে 960 আছে, বিতে 850 আছে, সিতে 895 আছে, ডিতে 49। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে। তো এটার প্রথম অ্যান্সার দিয়েছে বিভজিৎ প্রধান আর 960। আচ্ছা পুষ্পা সরকার, ঠিক আছে, তবুও যদি সমস্যা হয়ে থাকে জানাতে পারো পরে, কোনো সমস্যা নেই। আচ্ছা বিকি সাহা বলেছে অপশান এ 960। কোনো এক সংখ্যার 2/3 এর 3/5 এবং ওই সংখ্যারই 1/4 এর 2/5 এই দুটির পার্থক্য 288 হয়, সংখ্যাটি কত? বিক্রম রয় এটার অ্যান্সার 960 বলেছে। ঠিক আছে, তো সংখ্যাটি আমি জানি না, সংখ্যাটি আপাতত আমি ধরে নিলাম এক্স। তো এই সংখ্যার কি বলেছে, 2/3 বলেছে, সংখ্যাটা কি বলেছে, আমি এক্স ধরেছি, সংখ্যাটা আমি ধরেছি এক্স। তো এই সংখ্যার কি বলেছে, 2/3 মানে গুণ দিয়ে আমি লিখলাম 2/3, তারপরে এর বলেছে, এর মানে গুণ দিলাম, তারপরে 3/5 বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যার 2/3 এর 3/5 আমার লেখা হয়ে গেল, সংখ্যাটা আমি এক্স ধরেছিলাম, এক্সের 2/3 আবার এর বলেছে, এর জন্য গুণ দিয়েছি, তারপরে 3/5 লিখেছি। তারপরে কি বলেছে, ওই সংখ্যারই মানে ওই সংখ্যারই বলতে এক্স, আবার লিখবো এক্স, ওই সংখ্যারই 1/4 মানে গুণ দিয়ে আমি লিখবো 1/4, এর বলেছে, এর জন্য গুণ দিলাম, কত বলেছে, 2/5 বলেছে। এটা কি বলেছে, পার্থক্য বলেছে, পার্থক্যর জন্য মাঝখানে মাইনাস দেবো, যদি পার্থক্য কত বলেছে 288 বলেছে, ইকুয়াল দিয়ে 288 লিখলাম। ঠিক আছে, এটা কাটাকুটি করবো, মানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হবে। তো এখানে দেখতে পাচ্ছি 3 এখানে কেটে যাচ্ছে, 2 দিয়ে এখানে 4কে কাটলে 2 2 4 কেটে গেল, তাহলে উপরে থাকছে 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x, আর নিচে থাকছে কত 5, মাইনাস দিলাম, উপরে থাকছে আমার এক্স, নিচে থাকছে 5 দুগুণে গুণ করলে 10 সমান 288। এবার 5 আর 10 দেখো লসাগু করলে কত হবে, 10 হচ্ছে, এখানে 5 এর সঙ্গে যদি 2 গুণ করলে 10, তাই উপরে 2 এর সঙ্গে 2 গুণ করে 4x হবে, এখানেও 10 এখানেও 10, সেম নাম্বার আছে, ফলে উপরের যে এক্স আছে এটাই বসে যাবে, ইকুয়াল টু 288 লিখলাম। 4x থেকে 3x, 4x থেকে x বিয়োগ করলে, x এর পাশে কিছু নেই মানে 1, তাহলে 4x থেকে 1x বিয়োগ করলে 3x হচ্ছে, নিচে কত থাকছে 10 থাকছে, সমান 288। যদি এটা আমরা কাটাকুটি করি, যেহেতু মাঝখানে সমান আছে আমরা ওপর ওপর কাটতে পারবো, 3 দিয়ে যদি 288কে কাটি তাহলে কত হচ্ছে, 96 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এই 96 সঙ্গে 10 কিন্তু কোনাকুনি গুণ, 96 সঙ্গে 10 গুণ করলে 96 10 960। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ 960। তো সঠিক উত্তর অনেকেই বলেছে, পুষ্পা সরকার বলেছে, বীরবল রাজবংশী বলেছে, পবিত্র বলেছে, মনীষা বর্মন বলেছে, বিপ্লব রয় বলেছে, সরজিৎ বিশ্বাস বলেছে, বিক্রম রয় বলেছে, বিকি সাহা বলেছে, বিভজিৎ প্রধান এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। এ বি সি ডি এবং ই পরপর 5টি বিজোড় সংখ্যা, এ এবং সি এর যোগফল 146 হলে ই এর মান কত? অপশান এতে 75 আছে, বিতে 81 আছে, সিতে 71 আছে, ডিতে আছে 49। তো কোনটা সঠিক উত্তর হবে? আগেরটার উত্তর রঞ্জন দাস বলছে 960, রানা এসকে স্যার আরেকবার। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। তো কোশ্চেনটা আশা করছি দেখে নিচ্ছি সকলে, আমি আগেরটা রিপিট করছি রানা এসকে রিকোয়েস্টে। কোনো এক সংখ্যার 2/3 এর 3/5 এবং ওই সংখ্যারই 1/4 এর 2/5 এই দুটির পার্থক্য 288 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি জানি না, সংখ্যাটি এক্স ধরেছিলাম, সংখ্যার 2/3 মানে এক্স গুণ 2/3, আবার এর বলেছে তাই গুণ দিয়ে আবার 3/5 লিখেছি। এটা গেল প্রথম সংখ্যার 2/3 এর 3/5 কমপ্লিট হলো। তারপর বলেছে ওই সংখ্যারই 1/4 এর 2/5, ওই সংখ্যা বলতে এক্স এর কথা বলা হয়েছে, এক্স গুণ 1/4 গুণ 2/5, এদের পার্থক্য বলেছে, সেই কারণে মাঝখানে মাইনাস দিয়ে 288 লিখেছিলাম।
এবার বুঝতেই পারছো এখানে 3 3 কেটে গেল, উপরে 2x থাকছে, নিচে 5 থাকছে, তারপরে মাইনাস দিয়েছি, তারপরে উপরে এখানে থাকছে x লিখেছি, নিচে 5 দুগুণে 10 লিখেছি, ইকুয়াল টু 288। 5 আর 10 লসাগু করলে নিচে 10 হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে আমার 4x মাইনাস এক্স ইকুয়াল টু 288, 4x থেকে x বিয়োগ করলে উপরে 3x, নিচে 10 থাকছে ইকুয়াল টু 288। 3 দিয়ে 288কে কাটলে 96 হচ্ছে, 96 10 গুণ করলে 960, অপশান এ, ঠিক আছে। নেক্সট এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা, এ বি সি ডি এবং ই পরপর 5টি বিজোড় সংখ্যা, এ এবং সি এর যোগফল 146 হলে ই এর মান কত? এ বি সি ডি এবং ই পরপর 5টি বিজোড় সংখ্যা আছে, এ এবং সি এর যোগফল 146 হলে ই এর মান কত? অপশান এতে 75 আছে, বিতে 81 আছে, সিতে 71 আছে, ডিতে নানকদিস। তো এটা প্রথমে অ্যান্সার দিয়েছে বীরবল রাজবংশী, 81 বলছে। বীরবল রাজবংশী বলছে 79 হবে। তো দেখা যায় কোনটা সঠিক উত্তর হয়। এখানে এ বি সি ডি ই বলেছে, পরপর বিজোড় সংখ্যা বলেছে। তোমরা এটা এক্স ধরে করতে পারো, অথবা সব থেকে ভালো হয় এটা যদি এক্স ধরো, পরেরটা হবে এক্স প্লাস 2, আর না হলে এইভাবে করতে পারো। ধরো এর মানটা আমি ধরলাম 2x মাইনাস 1, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মানে শুধু এক্স হলে এক্সট্রা জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে, সেই কারণে এর মানটা যদি 2x মাইনাস 1 ধরে করি, তাহলে এক্সের মান, এক্সের জায়গায় যে কোনো মানই বসাই না কেন এটা বিজোড়ই হবে, ঠিক আছে। দেখো ধরো এক্সের জায়গায় 2 বসালে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, যে কোনো মান বসে, যদি 1 বসায় 2 1 কে 2, তার থেকে 1 বিয়োগ করলে 1, সবসময় বিজোড়ই হবে, ঠিক আছে। তাহলে এর মান যখন বলবে পরপর 5টি বিজোড় সংখ্যা, এর মান আমি লিখলাম 2x মাইনাস 1, ঠিক আছে। বিটা তাহলে কী হবে? প্লাস 2, পরেরটা প্লাস 2 হবে। সিতে যখন যাব সেই 2x মাইনাস 1ই লিখব, তারপরে প্লাস 4 হবে। ডিতে যখন যাব তারপরে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 হবে, এবং ইতে যখন যাব 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, ঠিক আছে। তাহলে 5টা বিজোড় সংখ্যা পরপর হয়ে গেল। কি বললাম, যখন বিজোড় সংখ্যা বলবে তাহলে 2x মাইনাস 1 ধরে করবে, এক্স ধরে করতে পারো, 2x মাইনাস 1 ধরে করবে। বি যখন বার করবো ওই 2x মাইনাস 1 লিখে প্লাস 2, সি বার করতে গেলে প্লাস 4, ডি বার করতে গেলে প্লাস 6, ই বার করতে গেলে প্লাস 8, যদি এফ থাকতো তাহলে প্লাস 10 হতো, ঠিক আছে। এভাবে 2 2 করে আমরা যোগ করব। তো যাই হোক, এদের এখন কোশ্চেনে বলেছে এ এবং সি এর যোগফল বলেছে 146, এ বলতে 2x মাইনাস 1, কোশ্চেনে বলেছে এ প্লাস সি ইকুয়াল টু 146। তো এ মানে কত? এ মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 2x মাইনাস 1 আছে, প্লাস সি বলতে কত আছে? সি বলতে দেখতে পাচ্ছি 2x মাইনাস 1 প্লাস 4, 2x মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু দিলাম, কী আছে? 146 আছে। এখন দেখো 2x এর সঙ্গে 2x যোগ করলে কী হয়? 4x হচ্ছে। এখানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাই তো, প্লাস 2 লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 146। তাহলে 4x ইকুয়াল টু এই 146 লিখলাম, প্লাস 2টা সমান চিহ্ন ডান দিকে গেলে মাইনাস 2 হয়। 146 থেকে মাইনাস 2 যদি আমি 2 যদি মাইনাস করি তাহলে 144 হচ্ছে, ক্লিয়ার। তাহলে 4x ইকুয়ালটা আমি কী পাচ্ছি? 144 পাচ্ছি। যেখানে 4 দিয়ে যদি আমি এটাকে কাটি 36 হচ্ছে, তাহলে এক্সের মান আমি কত পেলাম? 36 পেলাম। এখন কোশ্চেনে বলেছে ই এর মান কত, মানে 2x মাইনাস 1 প্লাস 8 কত। তো এক্সের মান তো আমি জেনে গেছি, এখন তাহলে এর মানটা বের করতে আমার অসুবিধা নেই। তাহলে 2 গুণ এক্স, এক্সের জায়গায় কত বসাবো? 36 বসাবো, তারপরে মাইনাস 1 দেবো, তারপর প্লাস 8। 36 দুগুণে কত হচ্ছে? 72 হচ্ছে, মাইনাস 1 প্লাস 8। 72 থেকে যদি 1 আমি মাইনাস করি কত হয়? 71 হয়, তার সঙ্গে প্লাস 8 করবো, কত হচ্ছে? 79। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 79, যেটা অপশান ডি, নান অফ দিস, ঠিক আছে। তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে এটা বীরবল রাজবংশী। তারপরে অ্যান্সার দিয়েছে সরজিৎ বিশ্বাস, তারপরে বিকি সাহা বলেছে, রঞ্জন দাস বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে 79। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 63 কম হয়। যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল 11 হয় তাহলে মূল সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে
যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 63 কম হয়, যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল 11 হয় তাহলে মূল সংখ্যাটি কত? অপশান এতে 29 আছে, বি 92 আছে, সি 74 আছে, ডি 49 আছে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 63 কম হয়, যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল 11 হয় তাহলে মূল সংখ্যাটি কত? চঞ্চল মণ্ডল এটার প্রথম অ্যান্সার দিয়েছে, বলছে অপশন বি হবে 92। তো বাকিরা উত্তর দিতে পারো কী হবে। চঞ্চল মণ্ডল এটার প্রথম অ্যান্সার দিয়েছে অপশন বি 92 বলেছে। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 63 কম হয়, যদি সংখ্যাটির অঙ্ক দুটি যোগফল 11 হয় তাহলে মূল সংখ্যাটি কত? আচ্ছা, অঙ্ক দুটি বলতে আমি যদি দেখো, অঙ্ক বলতে আমরা কোনগুলোকে বলি, যেমন এটা এককের একটা, এই 9 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, ঠিক আছে। 29 হচ্ছে দুটো অঙ্ক নিয়ে তৈরি হয়েছে। এককের ঘরের অঙ্ক হচ্ছে 9, দশকের ঘরের অঙ্ক 2, টোটাল দুটো অঙ্ক, ঠিক আছে, ডিজিট বা অঙ্ক বলি আমরা। তো এই অঙ্ক দুটি যোগফল কত বলেছে? 11 বলেছে। যদি আমি অপশান টেস্ট করি, প্রত্যেক কটা ক্ষেত্রে দেখো 11 আছে। 2-এর সঙ্গে 9 যোগ করলে 11। অপশান বিতে যদি যাই 9-এর সঙ্গে 2 যোগ করলে 11 অঙ্ক দুটি যোগফল। অপশান সিতে যদি যাই 7-এর সঙ্গে 4 যোগ করলে 11। তো সেই হিসেবে এই জায়গাটা তো প্রত্যেকটা অপশানের মধ্যেই মিলছে, বাট সঠিকভাবে কোন অপশানটা যদি হবে, যদি আমরা দেখি অপশান এই টেস্ট করি, অপশান এতে কী আছে? 29 আছে। এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, তাই তো। অঙ্ক দুটি যোগফল কত বলেছে? 11 বলেছে। 2-এর সঙ্গে যদি আমি 9 প্লাস করি, 11 আমার মিলছে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে যে অঙ্ক দুটি যদি পরস্পর স্থান পরিবর্তন করে, অর্থাৎ ছিল কত? 29। পরস্পর স্থান পরিবর্তন মানে 9 যদি দশকের জায়গায় আসে আর 2 যদি এককের জায়গায় আসে, তাহলে কত হচ্ছে? 92 হচ্ছে। এই যে স্থান পরিবর্তন হলো, তাহলে বলছে এটা হচ্ছে 29 হচ্ছে মূল সংখ্যা, ঠিক আছে। 29 হচ্ছে মূল সংখ্যা। অপশান এতে যদি যাই, মূল সংখ্যাটি কত এটাই বের করতে দেওয়া হয়েছিল। মূল সংখ্যাটা আমরা অপশানে 29 ধরে করেছি। তো স্থান পরিবর্তন করলে মানে হচ্ছে 29টাকে উল্টে দিলে কত হচ্ছে? 92। এখানে কি বলেছে? অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, স্থান পরিবর্তন করলে এটা চেঞ্জ হয়ে যাবে। 29কে উল্টে দিলে কত? 92 হয়। এবং সেক্ষেত্রে বলছে এই 92টা মূল সংখ্যা থেকে 63 কম। কিন্তু 92তে কখনোই 29 থেকে কম হয় না। 92 কি 29 থেকে কম হয়? হয় না। তো সেই হিসাবে 92 তো দেখতে পাচ্ছি 29-এর থেকে বড়। 29কে উল্টে দিলে যে 92 হলো, 92 তো 29-এর থেকে বড় হয়ে যাচ্ছে। এখানে বলেছে ছোট, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের অপশান এ হবে না, আমরা এখন অপশান বিতে যাব। অপশান বিতে যদি যাই, সরজিৎ বিশ্বাস পুরো বিশ্লেষণ করে দিয়েছে, একদম সঠিক হয়েছে, ঠিক আছে। অপশান বিতে যদি যাই, দশক একক করলাম আমি, 92 আছে। তো এখানে দেখতে পাচ্ছি 9 আর 2 যোগ করলে যোগফল 11 হচ্ছে, একদম সঠিক আছে। এটা যদি স্থান পরিবর্তন করে, 92 ছিল, স্থান পরিবর্তন করলে মানে 2টা আসবে এইখানে আর 9টা আসবে এইখানে, 29 হয়ে গেল। 92 ছিল, আগে ছিল 92, এটাই ছিল মূল সংখ্যা। 92টাকে উল্টে গিয়ে 29 হলো স্থান পরিবর্তন করলে। এখন এই 29 বলছে মূল সংখ্যা থেকে 63 কম। মূল সংখ্যা বলতে 92 থেকে 63 কম। অবশ্যই 92 থেকে 29 কম, ঠিক বলেছে, কিন্তু দেখব 63 কম হচ্ছে কিনা, মানে 92 থেকে 29 বিয়োগ করলে 63 আসছে কিনা। যদি 63 আসে তাহলে অপশান বি হবে, ঠিক আছে। তো দেখা যাক 92 থেকে 29 আমি বিয়োগ করে 63 আসে কিনা। তো 92 থেকে 29 বিয়োগ করলে আমি দেখছি 63 আসছে। তো সেই হিসাবে আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আমি আরেকবার এটা রিপিট করছি, অপশান বিটা ধরেই বলছি। এখানে দেখতে পাচ্ছি যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, 92 ধরে করেছি আমি। 9টা দশকের ঘরের অঙ্ক, 2টা এককের ঘরের অঙ্ক। এদের যোগফল বলেছে কত? 11 মিলছে। 9 আর 2 যোগ করলে 11 হয়, মিলছে। তারপর কি বলেছে? এরা স্থান পরিবর্তন করলে, স্থান মানে 2টা যদি এইখানে আসে, 9টা যদি এখানে আসে, তাহলে 92 ছিল, সংখ্যাটা হয়ে যাচ্ছে কত? 29। এবং এই 29 বলছে মূল সংখ্যা থেকে 63 কম। মূল সংখ্যা বলতে 92 থেকে 63 কম। অবশ্যই 29 কম 92 থেকে, বাট কত কম? 63 কম। তো বিয়োগ করে যেন 63 আসে। তো 63 এলো, যেহেতু 63 এলো, সেই হিসেবে অপশান বি কারেক্ট হবে। তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে চঞ্চল মণ্ডল। তারপরে অ্যান্সার দিয়েছে বীরবল, তারপরে অর্পিতা মাইতি 29 বলেছে না, 29 হবে না। 29 এই কারণেই হবে না, দেখতে পাচ্ছ যে 29 কোলটালাতে 92 হয়, 92 29-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে। এখানে বলেছে কম হয়, সেই হিসাবে হলো না, ঠিক আছে, নাহলে হতো।
বিকি শাহ বলেছে, তারপরে রঞ্জন দাস বলেছে সঠিক হয়েছে, সরজিৎ বিশ্বাস পুরোটাই বলে দিয়েছে কীভাবে হয়েছে, পুষ্পা সরকার বলেছে সঠিক হয়েছে, পবিত্র সঠিক বলেছে, ফারুক মণ্ডল 74 বলেছে, না 74 হবে না, অপশান বি 92 হবে। কেন হলো তো বলে দিলাম, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বিভজিৎ প্রধান, অপশান টেস্ট ছাড়া হবে না স্যার। অপশান টেস্ট ছাড়া যদি করতে চাও এক্স ধরে করতে হবে, অনেক বড় হয়ে যাবে পরীক্ষার সময়। কেউ কোনোদিন এই টাইপের অঙ্ক, যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার কম্পিটিটিভ এক্সামে সকলেই অপশান ধরে করার চেষ্টা করে, কারণ অপশান ধরে যদি না করো সেই মাধ্যমিক লেভেলের অঙ্ক অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সময় লাগবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 18 বেশি হয়। যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল 6 হয় তাহলে মূল সংখ্যাটি কত? অপশান এতে 64 আছে, বিতে 46 আছে, সিতে 42 আছে, ডিতে 24 আছে। তো এটার কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, উপকৃত হয়ে থাকলে স্টার সেন্ড করতে পারো, অথবা গুগল পে বা ফোনপের মাধ্যমে কিছু সেন্ড করতে পারো। দেখবে ভিডিওর টাইটেলে আমি গুগল পে নাম্বার, ফোনপে নাম্বার দিয়ে দিয়েছি, তো যদি কেউ মনে হয় ভিডিও শেষে সেন্ড করতে পারো সেক্ষেত্রে করতে পারো। আচ্ছা, এটার অ্যান্সার অনেকে দিয়েছে, তো আমি অঙ্কটা করছি তারপর জানাচ্ছি কি হবে, ঠিক আছে। এখানে আমাদের বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে, এখানে আমি অপশান টেস্ট করব। এখানে কি বলেছে, অঙ্ক দুটির যোগফল কত বলেছে? 6 বলেছে। অঙ্ক দুটির যোগফল 6 বলেছে। আমি যদি অপশান এতে যাই, 64 আছে, 64 হচ্ছে এককের ঘরের অঙ্ক, 64 4 হচ্ছে এককের ঘরের অঙ্ক, আর 6 হচ্ছে দশকের ঘরের অঙ্ক। এদের যোগফল 6 বলেছে। 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়, কিন্তু এখানে কত বলেছে? 6। তো মিলছে না, অপশান এতে আমি যাবই না। বোঝা গেল সকলের? অঙ্ক দুটির যোগফল এখানে কত বলেছে? 6 বলেছে, কিন্তু আমি এখানে 6 আর 4 যখন যোগ করছি, এই 4 হচ্ছে এককের ঘরের অঙ্ক আর 6 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্ক দুটির যোগফল যদি করি, 6 আর 4 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে, ঠিক আছে। বাট এখানে অঙ্ক দুটির যোগফল 6 করতে হবে, সেই সব অপশান এ হবে না। অপশান বিতে যদি যাই, 6 হচ্ছে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক 4 হচ্ছে। এখানেও যদি অঙ্ক দুটির যোগফল মানে 4 আর 6 যদি যোগ করি 10 হচ্ছে, বাট এখানে দেখতে পাচ্ছি 6 আছে, সেই হিসেবে অপশান বিও কিন্তু আমাদের হবে না। অপশান সিতে যদি যাই, অঙ্ক দুটির যোগফল কত বলেছে? 6 বলেছে। তো 2 হচ্ছে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক 4, 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, তাহলে অপশান সি হতে পারে। অপশান ডিতে যদি যাই, এককের ঘরের অঙ্ক 4, দশকের ঘরের অঙ্ক 2, 2 আর 4 যোগ করলে 6, অপশান ডিও হতে পারে। এখন সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, বাট কোনটা হবে এটাই দেখার বিষয়। তো দেখবো, তারপর সঠিক উত্তর যারা যারা বলেছে কমেন্ট করে জানাতে থাকো, আমি জানাবো, ঠিক আছে। তো এখানে আমি অপশান সি প্রথমে ট্রাই করছি। অপশান সি আমাদের কি আছে? 42 আছে। 2 হচ্ছে এককের ঘরে আর 4 হচ্ছে দশকের ঘরে, ঠিক আছে। পুষ্পা সরকার বলছে 42 হবে। আচ্ছা আচ্ছা, এবার বলেছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়। স্থান পরিবর্তন করলে মানে 2টা আসবে দশকের ঘরে, 4টা আসবে এককের ঘরে, তাই তো। মানে 42 ছিল, উল্টে গিয়ে 24 হবে। তাহলে এই যে 24 হলো, এটা বলছে মূল সংখ্যা থেকে 18 বেশি। 24 বলছে মূল সংখ্যা থেকে 18 বেশি। 24 কি 42 থেকে বেশি তোমাদের মনে হচ্ছে? 24, এটা 24 আর উপর একটা 42 ছিল। 24 কি 42 থেকে বেশি মনে হচ্ছে? কখনোই না। 24 42-এর থেকে বেশি নয়, 24 42-এর থেকে কম, তাই তো। কিন্তু এখানে বলেছে 24 42 থেকে এখানে বলেছে কি 18 বেশি বলেছে। এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, আমাদের মূল সংখ্যা জানতে চেয়েছে। আমরা মূল সংখ্যাটা 42 ধরে করছি, অপশান সি। 42 থেকে উল্টে দিলে কত? 24 হচ্ছে। এই যে 24 পেলাম, কোশ্চেন বলছে মূল সংখ্যা থেকে 18 বেশি, তো 24 কখনোই 42 থেকে বেশি হতে পারে না, 24 ছোট, সেই হিসাবে কিন্তু আমাদের অপশান সি হবে না। আমরা 100% অপশান ডিতে চলে যাব যদি পরীক্ষার সময় থাকে। অপশান ডি টেস্ট করার দরকার নেই, অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। তবু আমি চেক করে দেখাচ্ছি এটা কেন, এটা কনফার্ম, ঠিক আছে, কনফার্ম হওয়ার জন্য। তো আমি অপশান ডি যদি ট্রাই করি, কি আছে? 24 আছে, এটাই মূল সংখ্যা। 2 আর 4 যোগ করলে 6, এখানে তো মিলছে। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় মূল সংখ্যা থেকে 18 বেশি। তো স্থান পরিবর্তন করছি, 24 ছিল 42 হবে, 4টা আসবে দশকের ঘরে, 2টা আসবে এককের ঘরে। 24 ছিল, হয়ে গেল 42। এখন 42টা বলছে মূল সংখ্যা থেকে 18 বেশি। অবশ্যই 42 24-এর থেকে বেশি, তোমরা দেখেই বুঝতে পারছো 42 24-এর থেকে বড় সংখ্যা। কিন্তু
কত বেশি বলেছে? 18 বেশি বলেছে, অর্থাৎ 42 থেকে 24 মাইনাস করে যদি আমি 18 পাই তাহলে অপশানটি 100% সঠিক হবে। আমি তো আগেই শিওর হয়ে গেছিলাম যে ডি হবে, তবুও 42 থেকে 24 আমি মাইনাস করে দেখবো 18 আসছে কিনা। তো দেখতে পাচ্ছি 18 আসছে, সেই হিসাবে অপশানটি কারেক্ট হলো 24, ঠিক আছে, সরি অপশান ডি 24 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো অনেকেই 42 বলেছিল, এই জায়গাটা গুলিয়ে ফেলছে অনেকে, 42 কিন্তু হবে না, ঠিক আছে। সরজিৎ বিশ্বাস 42 বলেছিল। পবিত্র পুরো মানে বলে দিয়েছি কীভাবে হয়েছে, 24 = 42, 42 থেকে 24 মাইনাস করলে 18, 2 + 4 = 6, একদম সঠিক, এইভাবেই হবে, ঠিক আছে। তো যারা যারা 24 বলেছো প্রত্যেকের সঠিক হয়েছে। সরজিৎ বিশ্বাস 24 বলেছে, ঠিক আছে। মনীষা বর্মন ঠিক আছে। রঞ্জন দাস 42 বলেছে, এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলছে, 42 হবে না। বিনয়দেব হবে না এটা। বিভজিৎ প্রধান 24 ঠিক আছে। পুষ্পা সরকার 42, ঠিক আছে, এই জায়গাটাই প্রবলেম হচ্ছে। নকুল হালদার ডি সঠিক হয়েছে। পবিত্র সঠিক হয়েছে। চঞ্চল মণ্ডল সঠিক হয়েছে। বীরবল রাজবংশী সঠিক হয়েছে। বিকি সাহা 64, না 64 হবে না, ওকে। ফারুক মণ্ডল 42, না 42 হবে না। বিপ্লব রায় 24, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 3 গুণ বলেছে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 3 গুণ, এই সংখ্যাটির সাথে 45 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে। অপশান এতে 23 আছে, বি 27 আছে, সি 32 আছে, ডি 72 আছে। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কারণ এরপর আর লাস্ট আরেকটি অঙ্ক করাবো, সেই কারণে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। যদি এই ভিডিওটি থেকে বা অন্যান্য দিনের ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো, তোমরা স্টার সেন্ড করতে পারো এই মুহূর্তে, অথবা গুগল পে বা ফোনপের মাধ্যমে কিছু সেন্ড করতে পারো, যেটা দেখবে তোমরা ভিডিওর টাইটেলে দেওয়া আছে। তো ভিডিও শেষ হওয়ার পরে তোমরা সেন্ড করতে চাইলে করতে পারো। দেবাশিস দেব বলছে সরি 24 হবে, হ্যাঁ 24 হবে, এটা ভুল করে 42 হয়ে গিয়েছিল। চঞ্চল মণ্ডল এটা 27 বলেছে, অ্যান্সার হবে। পবিত্র 27 বলেছে, তো দেখা যাক এটাই 27 হয় কিনা। আচ্ছা, এখানে আমরা যদি যাই, এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের কি বলেছে? 3 গুণ বলেছে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 3 গুণ বলেছে, তাই তো। আমরা অপশান এতে যদি যাই, অঙ্ক দুটি যোগ করব। অপশান এতে মুখে আমি করার চেষ্টা করছি, মনে মনে 2 এর সঙ্গে 3 যোগ করব, কত হচ্ছে? 5 হচ্ছে। অপশান এতে কি আছে? 23 আছে। অঙ্ক দুটির যোগফলের কোনো একটি সংখ্যা কি বলেছে? অঙ্ক দুটির যোগফলের 3 গুণ। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, মানে 23 বলছে, অঙ্ক দুটির যোগফলের 3 গুণ। অঙ্ক দুটি যদি যোগ করি, 2 এর সঙ্গে 3 যোগ করলে কত? 5। 5-এর সঙ্গে কি বলছে? 3 গুণ করতে। 5-এর সঙ্গে 3 গুণ করলে কি 25 হয়, এখানে লেখা আছে 23, তো মিলল না, অপশানই হবে না। তাহলে আশা করছি বোঝা গেছে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা কত? 23। এই 23 বলছে অঙ্ক দুটির যোগফলের 3 গুণ, মানে 2 এর সঙ্গে 3 যোগ করলে, অঙ্ক দুটির যোগফল মানে 2 এর সঙ্গে 3 যোগ করবো, যোগ করলে কত হচ্ছে? 5। তার 3 গুণ নাকি 23, এটাই কোশ্চেন বলছে, কিন্তু মিলছে না। 5 3 25 হয়, এখানে 23 আছে, তাহলে অপশান এ হবে না। তাহলে অপশান বিতে যাবো, 27 দেখবো হয় কিনা। অপশান বিতে কি আছে? 27 আছে। তো 27 যদি যাই আমি, 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা, আমি 27 অপশান বিতে ধরে করেছি। এটা বলছে অঙ্ক দুটির যোগফলের 3 গুণ। অঙ্ক দুটির যোগফল বলতে 2 আর 7 যোগ করব, এর 3 গুণ বলছে, তাই তো, যোগফলের 3 গুণ। তো দেখবো 27 আসছে কিনা। 2 আর 7 যোগ করলে কত হয়? 9 হয়। 9-এর সঙ্গে 3 গুণ করলে আমি দেখতে পাচ্ছি 3 9 তো 87 হয়। আগেরটা যেমন 3 5 কত? 3 5 15 হতো, 3 5 15 হতো, কিন্তু এখানে ছিল 23, তো মিলছিল না। বাট এখন দেখতে পাচ্ছি 3 9 কত? 27 হচ্ছে, একদম মিলছে এটা। আশা করছি বোঝা গেছে। আগেরটা 3 5 15, কিন্তু এখানে 23 ছিল, মিলছিল না, সেই কারণে অপশান এ হতো না। অপশান বিতে যদি যাই, 3 9 আমার 27 মিলছে। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। এইবার আরেকটু কনফার্ম হওয়ার জন্য, এখানে আমার 27 আছে, এই সংখ্যাটির সাথে বলছে 45 যোগ করলে, আমরা তো অপশান বি 27 বলেছি, তাহলে সংখ্যাটির সাথে বলছে 45 যোগ করলে, যদি 45 আমি যোগ করি, তাহলে বলছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। মানে অপশান বি আমার 27 ছিল, এটা নাকি 72 হয়ে যাবে, এটাই বলছে। সংখ্যাটির সাথে যদি 45 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি নাকি উল্টে যাবে। স্থান পরিবর্তন করা মানে উল্টে যাবে। ছিল 27, আমরা তো অপশান বি ধরে করছি, 27 ছিল 72 হয়ে যাবে। তো দেখা যাক 27-এর সঙ্গে 45 যোগ করে 72 হয় কিনা। অবশ্যই যোগ করলে 72 হচ্ছে, দেখতে পাচ্ছি 72 আসছে। যেহেতু 72 আসছে, সেই হিসাবে অপশান বি কারেক্ট হবে। দেখো, যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি বোঝানোর চেষ্টা করবো, কারণ এরপর আরেকটি লাস্ট অঙ্ক করাবো,
করে আজকের ভিডিওটা এখানে স্টপ করব। তো এটার অ্যান্সার পুষ্পা সরকার বলেছে 27 ঠিক আছে, দেবাশিস দেব ঠিক আছে, নকুল হালদার ঠিক আছে, মনীষা বর্মন ঠিক আছে, বিভজিৎ প্রধান ঠিক আছে, পবিত্র পুরো একদম দেখিয়ে দিয়েছি কীভাবে হবে অ্যান্সার, একদম সঠিক হয়েছে। বীরবল রাজবংশী ঠিক আছে, বিপ্লব রয় ঠিক আছে, রঞ্জন দাস ঠিক আছে, বিকি সাহা ঠিক আছে, বিভজিৎ প্রধান ঠিক আছে, সরজিৎ বিশ্বাস ঠিক আছে, চঞ্চল মণ্ডল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, সঠিক বলেছে, পবিত্র ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি লাস্ট অঙ্ক আজকের। এই অঙ্কটি করে আজকের ভিডিওটা এখানে স্টপ করব। সেই কারণে প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। আচ্ছা, দুটি এমন সংখ্যা যার প্রথমটির দ্বিগুণ এবং দ্বিতীয়টির 3 গুণের যোগফল 36 হয়। প্রথম সংখ্যার 3 গুণ এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের যোগফল 39 হলে ছোট সংখ্যাটি কত? অপশান এতে 9 আছে, বিতে 5 আছে, সিতে 7 আছে, ডিতে 39। তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। এটাই আজকে লাস্ট অঙ্ক, সেই কারণে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে। দুটি এমন সংখ্যা যার প্রথমটির দ্বিগুণ এবং দ্বিতীয়টির 3 গুণের যোগফল 36 হয়। প্রথম সংখ্যার 3 গুণ এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের যোগফল 39 হলে ছোট সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা, প্রথম মানে হচ্ছে বড় সংখ্যাটে, আমি ধরে নিচ্ছি এক্স, এবং দ্বিতীয় সংখ্যাটা মানে যেটা ছোট সংখ্যা সেটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে কি বলছে? প্রথমটির দ্বিগুণ বলেছে, প্রথমটা বলতে আমরা এক্স ধরেছি, এক্সের দ্বিগুণ মানে কি হবে? 2x, এক্সের সঙ্গে 2 গুণ করতে বলছে, তাহলে 2x হচ্ছে। এবং বলেছে দ্বিতীয়টির 3 গুণ, দ্বিতীয়টা আমরা কি ধরেছি মানে ছোটটা ওয়াই ধরেছি, ওয়াইয়ের সঙ্গে কি করছে? 3 গুণ করতে বলেছে, মানে 3y লিখবো। এদের যোগফল বলেছে 36, মাঝখানে যোগ দিলাম, ইকুয়াল টু কত? 36 লিখলাম। তারপরে কি বলেছে? প্রথম সংখ্যার 3 গুণ, প্রথম সংখ্যাটা আমরা কি ধরেছিলাম মানে বড় সংখ্যাটা x লিখেছিলাম, এর 3 গুণ বলেছে তাই লিখবো 3x। দ্বিতীয় সংখ্যার বলেছে দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটা আমরা y ধরেছিলাম, y এর সঙ্গে 2 গুণ করতে বলেছে মানে 2y লিখবো। এদের কি বলেছে? যোগফল, মানে যোগ করতে বলেছে, ইকুয়াল টু যোগফল কত বলেছে? 39 বলেছে, 39 লিখলাম। এইবার এটাকে আমরা মেলাবো, মানে x এর সঙ্গে যে 2 গুণ আছে আর y এর সঙ্গে যে 3 গুণ আছে এই দুটোকে আমরা 6 করার চেষ্টা করব, তাহলে অঙ্কটা ঠিকভাবে হবে। x এর সঙ্গে কত গুণ আছে? 2 গুণ আছে, 2কে যদি 6 করতে হয় তাহলে নিচে 3 এর সঙ্গে গুণ করতে হবে, 2 গুণ 3, অর্থাৎ 2 এর সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব, তাহলে এটা 2 3 কত হয়ে যাচ্ছে? 6x হয়ে যাবে। আর নিচে দেখতে পাচ্ছি 3 আছে, 3 এর সঙ্গে কত গুণ করব? 2 গুণ করব, তাহলে এটা 6 হয়ে যাবে, 3 দুগুণে 6x। এখন প্রশ্ন হচ্ছে, টার্গেট ছিল আমার এই দুটোকে সমান করার, কিন্তু আমরা যেহেতু 3 গুণ করেছি তাই উপরে সবকটাকেই 3 দিয়ে গুণ করতে হবে। যেমন 3 দুগুণে 6 করেছি, 3 দিয়ে এটাকেও গুণ করব, 3 3 9y, 3 3 কত? 9y, বা 3 এর সঙ্গে 36ও গুণ করব, 3 36 কত? 108। আবার 2 দিয়ে যেহেতু আমি 3 গুণ করেছি, 2 3 6 লিখেছি, 2 দুগুণে 4ও করব, মানে 2 এর সঙ্গে 2y গুণ করব, আবার 2 এর সঙ্গে 39ও গুণ করব, 39 দুগুণে কত? 78। এবার এটাকে কি করব? উপর নিচ বিয়োগ করব, বিয়োগ করলে কি হচ্ছে দেখো, 6x থেকে 6x বিয়োগ করলে কি হয়? কেটে যায়, সেম আছে, 6x থেকে 6x বিয়োগ করলে 0, সেই হিসাবে কেটে দিলাম। 9y থেকে 4y বিয়োগ করলে কত হচ্ছে? 5y হচ্ছে। আর 108 থেকে যদি আমি 78 বিয়োগ করি তাহলে কত? 30 হচ্ছে। তাহলে 5y ইকুয়াল টু যদি 30 হয়, এখানে 5 দিয়ে 30কে কাটবো, কত হচ্ছে? 6 হচ্ছে। তো ছোট সংখ্যাটাই আমাদের জানতে চেয়েছিল, যেটা আমরা y ধরেছিলাম, y আমার বেরিয়ে গেলে কত? y আমার বেরোলো 6। তো অ্যান্সার হলো কত? 6। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে, অপশানটি নান অফ দিস 6 হবে। যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারো। এটাই আজকে লাস্ট অঙ্ক, এই অঙ্কটি আরেকবার বুঝিয়ে যারা যারা সঠিক উত্তরে তাদের নামগুলো বলে আজকের ভিডিওটা এখানে স্টপ করবো। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ফোনপে অথবা গুগল পের মাধ্যমে তোমরা কিছু সেন্ড করতে পারো, যেটা দেখবে ভিডিওর টাইটেলে দেওয়া আছে, ভিডিও শেষ হওয়ার পরে দিতে পারো, ঠিক আছে? তো অঙ্কটি দেখে নাও, আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। দুটি এমন সংখ্যা যার প্রথমটির দ্বিগুণ এবং দ্বিতীয়টির 3 গুণের যোগফল 36 হয়। প্রথম সংখ্যার 3 গুণ এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের যোগফল 39 হলে ছোট সংখ্যাটি কত? এটাই কোশ্চেনে জানতে চেয়েছিল। তো প্রথম সংখ্যাটা মানে বড় সংখ্যাটাকে আমি x ধরেছিলাম, দ্বিতীয় সংখ্যাটা মানে ছোট সংখ্যাটাকে আমি y ধরেছিলাম, ঠিক আছে? প্রথমটির দ্বিগুণ বলেছে, মানে x এর যদি দ্বিগুণ করি তাহলে 2x হচ্ছে, আর দ্বিতীয়টির 3 গুণ বলেছে, y এর সঙ্গে 3 গুণ করলে 3y হচ্ছে। এদের যোগফল বলেছে 36, সেই কারণে মাঝখানে যোগ দিয়েছিলাম, ইকুয়ালিটি 36 লিখেছিলাম। পরবর্তী লাইনে কি বলেছিল? প্রথম সংখ্যার 3 গুণ, প্রথম সংখ্যাটাকে কি ধরেছিলাম? x, x এর সঙ্গে 3 গুণ করলে 3x হচ্ছে। দ্বিতীয় সংখ্যাটাকে কি ধরেছিলাম? মানে ছোট সংখ্যাটাকে y ধরেছিলাম, y এর সঙ্গে কত গুণ করেছে? দ্বিগুণ বলেছে, মানে 2 গুণ, 2y লিখেছি। এদের যোগফল কত বলেছে? 39 বলে, তাই মাঝখানে যোগ দিয়ে ইকুয়াল 39 লিখেছিলাম, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এখন এটাকে সমান করতে হবে। x এর সঙ্গে এখানে 2 আছে, x এর সঙ্গে 3 আছে, দুটো আলাদা নাম্বার, সমান করার জন্য 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, এইভাবে আমরা সমান করব।
সেই কারণে এই 2-এর সঙ্গে আমি 3 গুণ করেছি, দেখতে পাচ্ছ, তাহলে 2 3 হয়ে গেছে 6, আর এই নিচের সঙ্গে 3-এর সঙ্গে এই 2টা গুণ করেছি, তাহলে 3 দুগুণে হয়ে গেছে 6। বাট গুণ করার সময় আমরা টার্গেট থাকবে এটাকে মেলানোর, বাট গুণ করার সময় 3 দিয়ে যখন আমরা 2কে গুণ করবো, 3 দিয়ে 3কেও গুণ করবো, 3 দিয়ে 36কেও গুণ করবো। সেই কারণে 3 দুগুণে যেমন 6x করেছি, 3 দিয়ে 3 3-কে 9y করেছি, 3 36-এ 108 করেছি। আবার একইভাবে 2 দিয়ে যখন 2 3 আমি 6x করেছিলাম, এখানে 2 দুগুণে 4y করবো, 2 39 78 করবো, ঠিক আছে। এরপর আমরা বিয়োগ করবো, পণ্ডিত যদি আমরা বিয়োগ করি, 6x থেকে 6x কেটে গেলে 9y থেকে 4y বিয়োগ করলে 5y হচ্ছে, 108 থেকে 78 বিয়োগ করলে 30 হচ্ছে, 5 6 30, y = 6। ছোটো সংখ্যাটি হয়ে যাচ্ছে কত না, অপশান ডি, মানে নান অফ দিস, মানে 6 হবে অ্যান্সার। তো আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। নকুল হালদার এটা ডি বলেছে অ্যান্সার। এটার অ্যান্সার প্রথম দিয়েছে সরজিৎ বিশ্বাস 6 বলেছিল, তারপরে পবিত্র বলেছিল, তারপরে বিপ্লব রয় বলেছিল, রঞ্জন দাস বলেছিল, তারপরে নকুল হালদার বলেছিল, তারপরে শম্পা বলেছে নান অফ দিস 6। ঠিক আছে, তো বাস আজকে এই পর্যন্ত, দেখাবে আগামীকাল রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। উপকৃত যদি হয়ে থাকে অবশ্যই টাইটেলে দেওয়া ফোনপে অথবা গুগল পের মাধ্যমে তোমরা যদি মনে করো কিছু সেন্ড করলে পেজটিকে সাপোর্ট করা যাবে, সেক্ষেত্রে করতে চাইলে করতে পারো। আর সকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রতিদিন মনে রাখবে রাত 9টা থেকে 9:30টার মধ্যে লাইভ ক্লাস হয় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে। অবশ্যই যারা নতুন, ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন ভিডিও দেখার জন্য। আচ্ছা পবিত্র এটা পুরো দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যান্সারটা 6 হয়েছে। ঠিক আছে, তো দেখাবে আগামীকাল রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। সকালে ভালো থাকবে, ধন্যবাদ।